عليكم ورحمة الله وبركاته আরো জোরে সোরে মোহাব্বতের সাথে সালামের জবাব দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওনারা বগুন গমছেন তো গমছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من সবাই গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে আমার সাথে তেলাওয়াত করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم যারা পিছনে আছেন একটু সামনে চলে আসেন পিছনে ভাইরা সামনে চলে আসেন গায়ে গায়ে লেগে বসেন পরিবেশটাকে সুন্দর করেন পিছনে ভাইরা সামনে আসেন ওয়ালা আলি সাইয়্যিদিনা স্মৃতিতে তায়ে পামার স্মরণে মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরো জোর সরে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি गफ्फार बख्श देता अगर आप इशारा करती मेरा जहाज़ इसिया तू पासे पार होता बलागल उला
বিকামালিহি কাশাফাদ-দুজা বিজামালিহি সাল্লু আলাইহি আয়ে কে যাবে সঙ্গে আমার আয়ে কে যাবে সঙ্গে আমার নবীর দেশে আয় নবীর দেশে আয় যেথা মরুর ধুলো মুক্ত হলো মরুর ধুলো মুক্ত হলো লেগে নবীর পায় বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ-দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। ঐতিহ্যবাহী চকরি উপজেলার অন্তর্গত পূর্ব কাকারা পাহাড়তলি মিয়াজিপাড়া আদর্শ ইসলামী তরুণ কাফেলার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক অষ্টম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব হযরত মাওলানা শাহাদাত হোসেন সাহেব হাফিজাহুল্লাহ, আরও একজন সভাপতি রয়েছেন জনাব মাওলানা ইনামুল হক সাহেব, প্রধান অতিথি জনাব শাহাবুদ্দিন চেয়ারম্যান কাকারা ইউনিয়ন পরিষদ সম্ভবত এসে চলে গিয়েছেন, বিশেষ অতিথি আবু নাইম রমি সাহেব যুবকদের নেতা, এই ওয়ার্ডের সম্মানিত মেম্বার, আমি তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আলোচনা করেছেন আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা আব্দুর রহিম, আলোচনা করেছেন স্নেহের মাওলানা হাফেজ নূর খান উদ্দিন, কথা বলেছেন আয়াতুল্লাহ রাইহান, কথা বলেছেন ওবায়দুল হক, আরও কথা বলেছেন হাফেজ জাহিদুল ইসলাম, এবং আলোচনা করেছেন আমার অত্যন্ত প্রিয় ভাই আপনাদের মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব মাওলানা হাফেজ মিরাদুল ইসলাম। একটু আগে কথা বলেছেন আমার অত্যন্ত স্নেহের প্রিয় ভাই সারা বাংলাদেশে যিনি কথা বলেন হযরত মাওলানা কারি আব্দুল আল মামুন ঢাকা। আল্লাহ তাআলা সকলের কণ্ঠকে কোরআনের জন্য আমৃত্যু কবুল করুন, আমরা বলে আমিন। মাহফিলের অন্যান্য সদস্যবৃন্দ, এই আদর্শ ইসলামী তরুণ কাফেলার সভাপতি, উপদেষ্টা, সেক্রেটারি, অন্যান্য সদস্যবৃন্দ সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট এবং আমার সামনে বসা এবং পর্দার অন্তরালে মা এবং বোনেরা, আমি সবাইকে আবারও বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কালেমাতুশ শুকর আদায় করছি আমাদের মুনিব, আমাদের মালিক, আমাদের রব, যিনি বিশাল আকাশের মালিক, কুল কায়নাতের মালিক, এই বিস্তীর্ণ প্রভিন্সের সাম্রাজ্যের একমাত্র ক্ষমতাধর অধিপতি, যিনি আমাদের রিজিক জুটিয়ে দেন, যিনি আমাদেরকে অক্সিজেনের ব্যবস্থা করে দেন, সে মহান আল্লাহ পাকের দরবারে আমরা সবাই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? তাহলে জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু, আরো জোরে, বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা আদায় করলাম কার? পাশাপাশি দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় রাসূল
যার জন্মস্থান এবং রওজা এই যেখানে বসে আছেন এখান থেকে প্রায় ৪৫০০ মাইল দূরে, সেই প্রিয় রাসূল প্রিয় নবীর প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। বাংলাদেশের প্রান্ত থেকে সালাম জানাই, হে রাসূল আল্লাহ পাক আমাদের সালামের খবর মদিনা আল মুনাওয়ারায় পৌঁছায়া দাও। আরো জোরে কোন আমিন। প্রিয় বন্ধুগণ, আমরা কোরআন শুনতে এসেছি, আর এমন এক দেশে আমরা কোরআন শুনছি এবং বলছি। গোটা দেশের আগে প্রশংসা করি, সারা দেশটা হচ্ছে অসংখ্য নদ নদীর দেশ। পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, কর্ণফুলী, আড়িয়ালখা, তিতাস, গোমতী, শীতলক্ষা, অসংখ্য নদীর দেশ, অসংখ্য অলিউল্লাহর দেশ, অসংখ্য খানকা এবং অসংখ্য কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, অসংখ্য পীর বুজুর্গ আলেম ওলামার দেশ আমার বাংলাদেশ। চিল্লায় বলো ঠিক কিনা? কথা ছিল এই দেশের শাসন ব্যবস্থা হবে কোরআন দিয়ে। কি দিয়া? কথা বলতে হবে বীর মুজাহিদের মতন। আজকের মাহফিলে লোক এত কম আমি বুঝতেছি না। চকরিয়ার মানুষ তো কোরআন প্রেমিক। এই এলাকায় লোক আরো আছে নাকি নাই? আছে না? সব মরে গেছে? আছে, আল্লাহ হায়াত দেখ। কিন্তু আল্লাহ তাআলা সবাইকে কোরআনের জন্য কবুল করেন না। যাদেরকে কবুল করেছেন তারা আসতে পেরেছেন, যাদেরকে কবুল করেন নাই তারা আসতে পারেন নাই। আবার আরেক শ্রেণীর লোক আছে, বক্তা তো ভাইরাল না, দেখি কণ্ঠটা কেমন, হাঁকডাক মারে কেমন, শয়তান এদেরকে আটকায় রাখছে, কয় যাইস না, বউয়ের লোকে কম্বলের তলে ঘুমা। আছে না এরকম লোক? আমরা দোয়া করছি, আল্লাহ তোমার বান্দাদেরকে দিয়ে, গোলামকে দিয়া এই ছোট্ট প্যান্ডেলটা তুমি ভরে দাও। যখন আমিন। তো কথা ছিল দেশ শাসন হবে, দেশের রাষ্ট্র ব্যবস্থা হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। কিন্তু কিসের থেকে কি হয়ে গেল? রাষ্ট্র ব্যবস্থার মসনদে উড়ে আসলো আপনার অধিকাংশই নাস্তিক আর মুরতাদ। এরা আইসা কি করলো? এরা আইসা এই দেশের আগে যা করছে করছে, আমি আগের কথা নিয়ে বলবো না, এই সাম্প্রতিক কথা বলবো। নতুন শিক্ষার কারিকুলাম হলো। নতুন শিক্ষার কারিকুলামে দেখতেছি জানুয়ারি আসার আগেই শিক্ষক এবং শিক্ষিকাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ফ্যাক 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 হাঁসের ডাক। হ্যাঁ, হাঁসের ডাক শিখায়। তো একটা মহিলা যখন, আমার দিকে তাকান, ডোন্ট মাইন্ড, আমি শিখাচ্ছি বোঝাচ্ছি। একটা মহিলা যখন সালোয়ার কামিজ পইরা এভাবে হাত তুলে এভাবে নাড়াচাড়া করে, তার বুক লড়ে নাকি লড়ে না? তার সামনে দাঁড়িয়েছে কে? শিক্ষক। তার সামনে দাঁড়িয়েছে পুরুষ শিক্ষক, আর মহিলা ফ্যাক ফ্যাক করে হাত নাড়াচ্ছে। তার মানে এখানে যৌন সুড়সুড়ি দেওয়া হচ্ছে। চিল্লায় বলো ঠিক কিনা? তারপরে আসলো কি? বাচ্চাদেরকে আলুর ভর্তা কেমনে বানাবে, আলুর ভর্তা বানানি প্রশিক্ষণ দিচ্ছে। পেঁয়াজ লাগবে কয়টা, মরিচ লাগবে কয়টা, সরষের তেল লাগবে কয়টা, কদ্দুর। এরপরে কি হলো? ডিম তেলা দেওয়া লাগবে, ডিম তেলা দেওয়ার ধাপ কয়টা। এগুলি কি শিখানোর বিষয়? আলুর ভর্তা এই পর্যন্ত যারা খাই আসছেন স্কুলে যাইয়ে শিক্ষা, তারপরে এসে আলুর ভর্তা বানাইছে মনে হয়। যেই সময় সারা পৃথিবীর ছেলেরা মেয়েরা মঙ্গল গ্রহ চলে যাচ্ছে বিজ্ঞান প্রযুক্তি নিয়ে যারা গবেষণা করছে, ওই সময় আমার দেশে আলুর ভর্তা বানানি আর ডিম তেলে দেওয়া শিখাচ্ছে। এটা জাতির জন্য চরম দুর্ভাগ্য। আচ্ছা, সেটা গেল। তারপর আসলো ক্লাস 6 শারীরিক শিক্ষা, বই দিল ছাত্রদেরকে ছাত্রীদেরকে। তো এই বইয়ের মধ্যে কি শেখানো হচ্ছে? একটা মেয়ে সাবালক হওয়ার পরে তার হায়েজ হবে, নেফাস হবে, রক্তের কালার কি হবে, কি করবে, এগুলি ছেলে শিক্ষক বা মেয়ে শিক্ষক যখন ক্লাসের মধ্যে পড়ায়, তখন ছেলে মেয়েকে দেখে চোখ টিপ দেয়, মেয়ে ছেলেকে দেখে চোখ টিপ দেয়। অর্থাৎ এখানে যৌন শিক্ষা দেওয়া হচ্ছে। 6 ইসলামী বই খোলেন, সব হিন্দুদের মূর্তি ভরা। কথা কয় না কেন? হিন্দুদের ছবি ভরা, হিন্দুদের মূর্তি ভরা, মন্দির ভরা। কোন বইয়ের ভিতরে? ইসলামী শিক্ষা বইয়ের ভেতরে। তার মানে আমার ছেলে মেয়েদেরকে
মুশরিক এবং হিন্দু বানাবার জন্য এই সরকার পরিকল্পিতভাবে এই বই ছাপিয়ে দিয়েছে। চিল্লায় বলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, ক্লাস 6 থেকে 7-এ উঠলাম। 7-এর মধ্যে যাইয়া কি হলো, সকাল থেকে বিকেল পর্যন্ত শিক্ষক পড়াইল। মা সুন্দর করে সকালবেলা শরীফকে খাওয়া দাওয়া করাইয়া প্যান্ট শার্ট পরাইয়া স্কুলে পাঠাইল। বিকেলবেলা মা দেখে মার সামনে ওড়না মাথায় দিয়া, 2 ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়া, এরপরে মেইলি ভাব নিয়ে ওড়না মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। মা বলে, তুই কে? শরীফ রে, তোর এই অবস্থা কেন? কয়, মা সকালে পাঠাইছে স্কুলে শিক্ষার জন্য, শিক্ষা অর্জন করে এখন আমি শরীফ নাই, এখন আমি শরীফ নাই। ঠিক কিনা বলেন? কপাল আমার। এটাকে ইংরেজিতে কি বলে? ট্রান্সজেন্ডার। কি বলা হয়? ট্রান্সজেন্ডার। অর্থ কি? ট্রান্সজেন্ডার 2টি অর্থ। একটা হচ্ছে পরিবর্তন হওয়া, ট্রান্স মানে পরিবর্তন করা, জেন্ডার মানে হলো লিঙ্গ, লিঙ্গ পরিবর্তন। আর আরেকটা অর্থ হলো যে মনে মনে ছেলে নিজেকে মেয়ে ভাববে আর মেয়ে নিজেকে মনে মনে ছেলে ভাববে, তখন দুইজনে কোলাকুলি করবে, একজন অপরজনকে ধর্ষণ করবে, প্রেগনেন্ট হবে, যারা সন্তান দিয়ে দেশটা ভরে যাবে। সুতরাং আজকের এই মাহফিলের শুরুতে আমি কথাগুলি কেন বললাম? এটা অলিউল্লাহর দেশ, এটা শাহপরানের দেশ, শাহ মাকদুমের দেশ, শাহ চুনুতুরির দেশ, বাইতুল শরফ আব্দুল জব্বার পীর সাহেবের দেশ, এটা অসংখ্য চরমুনাইয়ের দেশ, এটা সারসিনার দেশ, অসংখ্য অলিউল্লাহর দেশ, এটা আল্লামা সাঈদীর বাংলাদেশ। চিল্লায় বলো ঠিক কিনা? এই দেশে নাস্তিক্যবাদী শিক্ষা পরিবর্তন করতে হবে। আপনারা চান কিনা? এই শরীফার গল্পের বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে যে অধ্যাপক প্রতিবাদ করেছিল তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আমরা তার তীব্র নিন্দা জানাই। ঠিক কিনা বলেন? নাস্তিক্যবাদী, হিন্দুত্ববাদী সকল শিক্ষা ব্যবস্থা অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীকে বিলুপ্ত করতে হবে। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে করে আমিন। শিক্ষা হবে ইসলামী শিক্ষা। কি শিক্ষা হবে? ইসলামী শিক্ষা হবে, কোরআনের শিক্ষা হবে। কোরআন নাজিল হওয়া শুরু হইল। আল্লাহ কি বললেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়েন সবাই, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। Read in the name of your Lord who has created. পড়ো, তুমি তোমার সেই স্রষ্টার নামে যেই স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছেন। আমাদেরকে বানিয়েছেন কে? তাহলে কার নামে পড়ব? এই জন্য আমাদের মুসলমান এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম, আমাদের বাচ্চাদের যখন 2 বছর, 2.5 বছর হয়, 3 বছর হয়, কথা বলা শুরু হয়, তখন আমাদের মা আমাদেরকে বুকের মধ্যে রেখে পড়া শিখিয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদেরকে ছোট্টকালে শিখায় আলিফ বা তা, আমাদেরকে শিখায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমাদেরকে শিখায় আমাদের স্রষ্টা আল্লাহ। জোরে বল ঠিক কিনা? কিন্তু অনেক মায়েরা আছে যারা ইসলামী শিক্ষা জানে না, ইসলামী বই পড়ে না, নবীর গল্প জানে না, সাহাবীদের গল্প জানে না। এরা সন্তানকে ভূত আর জিনপুরের কিচ্ছা শোনায়। আছে না এরকম মা? কারণ মার ফ্যাটের মধ্যে ইসলাম নাই, বাচ্চারা কি শিখাবে? এই জন্য একটা বাচ্চা একদিন কিন্ডারগার্টেনে গেল, যাওয়ার পর দেখে যে তার ক্লাসের বন্ধু আইসা আবু বকর আর ওমরের গল্প শোনায়। এখন ওই বাচ্চাটার মনে দাগ কাটলো, আমার মা শোনায় নীলপুরীর কিচ্ছা, আর এই আমার বন্ধুর মা শিখায় আবু বকর ওমরের গল্প। কেমন হচ্ছে এটা? বাড়িতে আসলো, মার পাশে ঘুমিয়ে গেল। আজকে মা আগের মতন ঘুমাবার আগে বাচ্চার মাথার মধ্যে হাত বুলায়, পিঠের মধ্যে হাত বুলায়, আর বাচ্চা বলে, মা আমাকে গল্প শোনাও। মা তাকে গল্প শোনাচ্ছে জিনপুরের কিচ্ছা। বাচ্চা মায়ের মুখের মধ্যে হাত চেপে ধরে বলছে, মা গো আমার অনেক কিছু জানা হলো না, নীলপরি আর ডাইনি বুড়ি ভালো লাগে না। বলে আল্লাহু আকবার।
মাগো আমার অনেক কিছু জানা হলো না, নীলপরি আর ডাইনি বুড়ি ভালো লাগে না। সত্যি করে বলবে কি মা রাতের আকাশে লক্ষ তারা রূপালি চাঁদ কোত্থেকে আসে? সাত সকালে যায় হারিয়ে কোথায় জানি না, ও মা সাত সকালে যায় হারিয়ে কোথায় জানি না। মাগো আমার অনেক কিছু জানা হলো না, নীলপরি আর ডাইনি বুড়ি ভালো লাগে না। মা যদি ইসলামিক মাইন্ডেড হয়ে যায়, মায়ের কলিজার ভিতরে যদি ইসলাম ঢুকে যায়, সন্তানও ইসলামী শিক্ষা অর্জন করবে। যেরকম ঠিক কিনা? নেপোলিয়ান বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিব। আমি আমার দেশের সরকারকে বলবো, সরকার তুমি আমার দেশের মা বোনদেরকে ইসলামী শিক্ষা দাও, আগামী দিনে বাংলাদেশ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ আর সিন্ডিকেট ব্যবসায়ী সব দূর হয়ে যাবে। এজন্য কোরআনের কাছে আসতে হবে। আমি তো কোরআন নিয়ে কথা বললেই তাফসিরে ঢুকতে পারবো না, শুধু কোরআনের উপর কথা বললেই। কিন্তু তাফসিরুল কোরআন মাহফিলে তো কোরআন বুঝাইতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনকে জানতে হবে, কোরআনকে চিনতে হবে। আমি যদি শুধু এই কোরআনের নামের উপরে তাফসির করি আর কোরআনকে বুঝাই ব্ল্যাক হোল, মিল্কওয়ে, গ্যালাক্সি, মহাশূন্য, সৌরজগৎ দিয়া কোরআন বুঝাই, তাহলে অন্তত 2-4 ঘন্টা কোরআনের দলিল দিয়ে কথা বলতে পারবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্তভাবে কোরআনটা শিখাইয়া কোরআনের পরিচয় বললা, এরপর আমি তাফসিরে ঢুকবো সূরা আসরের ভিতরে ইনশাআল্লাহ। আমার ভাই মিরাজ আমাকে অনুরোধ করেছেন সূরা আসরের উপরে তাফসির করার জন্য। তো প্রথমত কোরআন বুঝাই, কোরআনটা হচ্ছে আল্লাহর কালাম। এটা কার কালাম? কোরআনের নাম কয়টা? হ্যাঁ, দেখছেন আটকে গেছেন গা। কত বড় বড় বক্তারা ওয়াজ শুনতে যান, আমাদের দেশের বক্তারা শুধু চিল্লাইয়া যায় আর মাঠ গরম করে, শ্রোতারা কিছু অর্জন করতে পারে না। আমি দুঃখিত এই জন্য। কোরআনের পরিচয় হচ্ছে, কোরআনের নাম রয়েছে কমপক্ষে 56টা নাম। কয়টা নাম? মুখস্থ করে যাবেন যাতে আরেক জায়গায় বলতে পারেন। কোরআনের নাম হচ্ছে 56টা নাম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহেমাহুল্লাহ আল ইতকান নামক কিতাবে কোরআন থেকে সংগ্রহ করে 56টা নাম উল্লেখ করে প্রত্যেকটা নামের ব্যাখ্যা তিনি করেছেন। কোরআনের এক নাম কোরআন, এক নাম কিতাব, এক নাম মুবিন, এক নাম জিকির, এক নাম তানজিল, এক নাম বাইজিনাত, এক নাম ফুরকান, এক নাম শিফা। কোন আল্লাহু আকবার। এগুলি সব কোরআনের নাম। এই কোরআনের মতন এত সুমিষ্ট কিতাব, এত সুন্দর তেলাওয়াতওয়ালা আর কোনো কিতাব কি দুনিয়াতে নাম শুনছেন আছে? আছে? বলবেন যে হুজুর কোরআন ছাড়া আর কি কিতাব আছে? আচ্ছা, আমাদের ধর্মের নাম কি? আরো জোরে বলতে হবে। আর আমরা যারা ইসলাম কবুল করেছি আমরা কি? মুসলিম। আমরা কি? মুসলিম। মুসলিমদের একটা বৈশিষ্ট্য আছে, মুসলিমরা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ভয় করে কারে? ভয় করে কারে? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। ঠিক কিনা? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, বলো নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমরা সেই মুসলমান। তো মুসলমান ছাড়া, ইসলাম ছাড়া পৃথিবীতে অনেক ধর্ম আছে। যেমন আপনার হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, পারসিক ধর্ম, জারদাস ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, অনেক ধর্ম আছে। মুসলমানদের ইসলামের যেমন ধর্মীয় কিতাব কোরআন, আর যেসব ধর্মের নাম বললাম তাদের ধর্মীয় কিতাবগুলি হচ্ছে যেমন ত্রিপিটক, বেদ, বাইবেল, জিন্দাবিস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্বেদ, যতুর্বেদ, সামবেদ। কয়টা নাম কইছি? 14টার নাম কইছি। এই 14টা আমার ঘরে আছে। আমি বেদ পড়ি, বাইবেল পড়ি, ত্রিপিটক পড়ি, তারপর ইঞ্জিল পড়ি, সব পড়ি। কারণ আল্লাহকে জানতে হলে আগে শয়তানকে জানতে হবে। এই জন্য আউযু বিল্লাহি মিনাশ, আল্লাহকে আমার কাছে আশ্রয় চাইবে কার থেকে? শয়তান থেকে। আমি এবার ওইসব ধর্মকে শয়তান বলছি না। বাংলাদেশে আমরা যখন কথা বলি দাড়ি কমা দিয়ে বলতে হয়, কারণ আমরা তার একটু বেশি পরিচিত, আমাদের দোষ বেশি। যখন ঠিক কিনা প্রিয় ভাইরা? তো এখন আমি বেদ পড়তে গিয়া অনেক কষ্টে আমি বেদ কিছু মুখস্থ করলাম। দেখেন বেদ শুনতে মজা লাগে কিনা। হিন্দু ধর্মের ধর্মীয় কিতাবের নাম হচ্ছে বেদ। যেরকম কি নাম?
বেদ, একটু বেদ পড়ি দেখেন, পড়বো? কথা কেন পড়বো? হোতার বিন্দ্র মহাসুরিন্দ্রা অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম অল্লাহ 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 রহস্যল্ল কাং বর্ষ নির্ঘাতকম। মজা লাগে? মজা লাগে? আচ্ছা, আমাদের কালমা তো পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ। ওরাও যখন মরে তখন একটা কিন্তু মন্ত্র পড়ে। ওরা কারা? হিন্দুরা। হিন্দুরা যখন মরে, মরার সময় মন্দির থেকে ঠাকুর আইসা শেষ একটা মন্ত্র পড়ায়। মন্ত্রটা কেমন? লা ইলাহা ইল্লা ইল্লতি হরতি পরম পদম জন্ম বৈকুণ্ঠ ভরত ইন্নতি। বুঝছেন কিছু? বুঝেন নাই? এটার অর্থ হচ্ছে মারাত্মক। লা ইলাহা ইল্লা ইল্লতি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইলাহা নাই। হরতি পরম পদম জন্ম বৈকুণ্ঠ ভরত ইন্নতি। যদি দুনিয়া আর পরকালীন জীবনটাকে সার্থক করতে চাও তো মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নত মডেল অনুযায়ী মৃত্যুবরণ করো। তাও সুবহানাল্লাহ কইতো না। এই 4.5 জনের কাছে সুবহানাল্লাহ, বাকিরা বলে নাই। সবাই কেন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহর ওয়াজ করা লাগবে? লাগবে? একবার সুবহানাল্লাহ বলে নেই কি কয়টা কন্ত? এখানে হেরে গেছেন, পারলেন না। আল্লাহ নবী বলেছেন, যারা আমার কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করবে, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু আশার, কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করবে, প্রত্যেক হরফের বিনিময়ে আমলনামায় 10 করে নেকি লিখে দেওয়া হয়। এখন আপনি যখন সুবহানাল্লাহ বললেন, এখানে কয়টা অক্ষর? সুবহান লিখতে 5 অক্ষর। কয় অক্ষর? সিন বা হা আলিফ নুন সুবহান। আল্লাহ লিখতে 4 অক্ষর, 5 আর 4 9 অক্ষর। একবার যখন গলা ফাটাইয়ে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ পাক আপনার আমলনামায় কমপক্ষে 9 10 90 নেকি লিখে দেন। এজন্য উঠতে বসতে জিকির হবে কার? জিকির হবে কার? জিকির করলে কি হবে? আল্লাহ আল্লাহ জিকির কর, রহমতে তোর জীবন ভর। আল্লাহ আল্লাহ জিকির কর, রহমতে তোর দিলটা ভর। যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলি পড়বেন তত আমল নামে নেকি লিখতে থাকবে, আর কলবটা নূরের মতন ঝলকাতে থাকবে, মন মগজটা অনেক প্রশান্ত হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। তো আমি বলতেছিলাম কোরআন তেলাওয়াতের কথা। বেদ বাইবেল এত মজা লাগে না, কোরআন শুনতে যত মজা লাগে। দেখুন, কাবা শরীফের ইমাম সাউদা সোরাইম, ওনার সাথে আমার গত অক্টোবর মাহফিল ছিল মদিনা বিশ্ববিদ্যালয়। তো হুজুর যখন ওখানে কোরআন তেলাওয়াত করলেন, সূরাতুল ফাতিহা এমনি যখন কাবার চত্বরে পড়ে, মানুষের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। কি সুন্দর করে তিনি সূরা ফাতিহা পড়েন, যারা ইউটিউব দেখেন শুনেছেন, উনি কি সুন্দর করে পড়েন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আল্লাহু আকবার। এটা হচ্ছে কোরআন। প্রিয় ভাইরা, কোরআন নিয়ে আরেকটু কথা বলবো, সেটা হচ্ছে এই কোরআনটা পৃথিবীতে কেন আসলো, কি জন্যে আসলো। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি বলে দেন এই কোরআনটা আপনি কেন দিলেন, কি জন্য দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 14তম পারা সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলে দিলেন, আলিফ লাম রা কিতাবুন আওসাল্লাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি
ইলান নূর। আল্লাহ পাক বলেন এটি একটি কিতাব, হে নবী আমি আপনার কাছে এই কিতাব নাজিল করলাম এই জন্য যাতে করে কোরআনের শিক্ষা প্রশিক্ষণ দিয়া, কারিকুলাম দিয়া, সিলেবাস দিয়া গোটা পৃথিবীর নারী এবং পুরুষদেরকে, তরুণদেরকে, যুবক যুবতীদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারে। ও আমার যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, জীবনটাকে যদি আপনি আলোকিত করতে চান, জীবনকে যদি আপনি জান্নাতি জীবন হিসাবে করতে চান, অবশ্যই আপনার কাছে আপনি কোরআনের কাছে আসতে হবে। বলবেন হুজুর কোরআনের কাছে তো আমি আছি না, এ আশা সে আশা নয়। কোরআনের কাছে আসার জন্য কয়েকটা গেট আছে, আমি গেটগুলি বলে দিই, মনে রাখবেন আজকের মাহফিল থেকে 1 নম্বর শিক্ষা। কোরআনের কাছে আসার জন্য 1 নম্বর গেট হলো এই কোরআনের প্রতি আপনাকে ঈমান আনা লাগবে। ঠিক কিনা বলেন? কোরআন কার কিতাব? কোরআন কার কিতাব? এই কোরআনে যত কথা আছে সব কথা কার? এই কোরআনে কোনো ভুল আছে নাকি? যালিকাল কিতাবু লা রাইবা ফি, দ্যাট ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটা সে বই যে বইয়ের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এইভাবে কোরআনের প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বরে কোরআনের কাছে আসার জন্য 2 নম্বর গেট। কোরআনের উপর যেহেতু ঈমান এনেছেন, এবার দায়িত্ব হলো কোরআন যারা পারেন না কোরআন শিখবেন। এই ময়দানে আমার যুবক ভাইরা, বুড়ো বাবার অনেকে আছেন, আমি যদি হাত তোলাই যে সবাই কোরআন পড়তে পারেন কি না, সবাইকে হাত তুলতে পারবেন নাকি? মনে হয় না। আমি হাত তোলাই বেয়াদবি করব না, লজ্জা দিব না, শরম দেব না। আমার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গেই মগজকে, আপনার দিলকে, বিবেককে প্রশ্ন করেন, আমি মুসলমান, আল্লাহ পাক আমাকে পৃথিবীতে পাঠালেন, কিন্তু আল্লাহর শ্রেষ্ঠ কালাম কোরআনই আমি শিখলাম না। আমার মতন হতভাগা পৃথিবীতে আর কেউ নাই। যেরকম ঠিক কিনা? কোরআন যদি নাই পড়তে পারেন আপনি কিসের মুসলমান? আমার ভাইয়েরা, কোরআনের কাছে আসার জন্য 4 নম্বর গেট হলো কোরআন তেলাওয়াত শিখার পরে কোরআন শুদ্ধ করে পড়বেন। কি করবেন? কোরআন শুদ্ধ করে পড়বেন। আজকে আমাদের সমাজে অসংখ্য মুসলমান নারী বলেন, পুরুষ বলেন, নামাজও পড়ে, কোরআনও পড়ে, ওযু করে, কিন্তু নামাজ কবুল হয় না। নামাজ কবুল হয় না। কেন হয় না? না হওয়ার কয়েকটা কারণ আছে, আমি ওই সব কারণে যাব না। 1 নম্বর কারণ বলবো, কোরআন শুদ্ধ করে হয় না, এই জন্য নামাজ কবুল হয় না। বলবেন হুজুর পড়লেই তো হইল না, এটা এমন বিষয় নয়। আপনি যখন আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে যখন আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ কি? সমস্ত প্রশংসা কার জন্য? আলহাম, জিমের পরে হা, হায় হুট্টি, হা, হলকের মধ্যখান হইতে আইন হা গাইন হা, এই 6টা অক্ষর যেই লোক নিয়মিত পড়বে, তেলাওয়াত করবে, সঠিক উচ্চারণ করবে, কোরআন হাতে নিয়ে কসম করে বলে যায় মৃত্যুর আগ পর্যন্ত আপনার গলার মধ্যে অসুখ হবে না। আমার ভাইরা, আলহাম আলিফ লাম ইস্তিকরা কি? সব প্রশংসা আল্লাহর জন্য, কিন্তু আপনি যদি জিমের পরের হা উচ্চারণ না করে হামজার পরের ছোট 2 চশমিয়া হা দিয়া পড়েন, আলহাম না বলে যদি বলেন আলহামদ, আলহামদুলিল্লাহ, এতক্ষণ অর্থ ছিল সব প্রশংসা আল্লাহর, কিন্তু আলহামদুলিল্লাহ বলার কারণে অর্থ হবে এই মিয়াজি পাড়ার যত ডাস্টবিনে ময়লা আছে সব ময়লা আল্লাহর জন্য। যেরকম নাউজুবিল্লাহ। দেখছেন অর্থের কত পার্থক্য? আপনি নামাজে দাঁড়ায় বলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলুন
আল্লাহ এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াস, তিনি কাউকে জন্ম দেন নাই, তা কেউকে জন্ম দেয় নাই। আকাশ আর জমিনে আমার আল্লাহর সমতুল্য আর কেউ নাই। সুবহানাল্লাহ। কিন্তু আপনি কি পড়লেন? কুল, কুল না বলে আপনি বললেন কুল, কুল হুয়াল্লাহু আহাদ। এর অর্থ হলো এক আল্লাহকে খাইয়া ফেলো। তা নামাজ হবে? নামাজ হবে? নামাজ হবে না। এই জন্য আমার ভাইয়েরা, একটা গোল্ডেন অপরচুনিটি টাইম আপনার সামনে, রমজান মাস। আজকে শাবান মাসের চাঁদ দেখা গেছে, জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। এরপরে রমজান। আমি আপনারা আমার ভাই, আমার বাবা, পর্দার অন্তরালে আমার মা, আমার বোন, আমি আপনাদের দুইটা পায়ের মধ্যে হাত রেখে অনুরোধ করে যাই, যত কষ্ট হোক এই রমজান মাসটাকে কোরআন শিক্ষার কাজে লাগান। নারীরা নারী, মহিলা শিক্ষিকা, পুরুষরা পুরুষ শিক্ষক, মসজিদের ইমাম মুয়াজ্জিনের কাছে গিয়া আল্লাহর ওয়াস্তে কোরআনটা শিখেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন। লাভ হবে কি? কিয়ামতের ময়দানে আপনি যখন জান্নাতে যাওয়ার পারমিশন পেয়ে যাবেন, আমার আল্লাহ পাক বলবেন, জান্নাত হচ্ছে সপ্ত আকাশ থেকে জান্নাতের সিঁড়ি উপরের দিকে শুরু, আর মাটির নিচে হলো জাহান্নাম। সপ্ত আকাশ থেকে জান্নাত শুরু হবে উপরের দিকে। আল্লাহ পাক আপনাকে জান্নাতে উঠার জন্য আপনার সামনে বর্তমান বিজ্ঞান প্রযুক্তিতে যে লিফট আমরা ব্যবহার করি, এরকম লিফটের সিঁড়িগুলো আল্লাহ দিয়া বলবেন, বিশ্বনবী বলেন, ইকরা ওয়ারতাক ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও বান্দা, ও চকরিয়ার বান্দা বান্দিরা, দুনিয়ার মধ্যে ফজরের নামাজের পরেই, মাগরিবের নামাজের পরে আর রমজান মাসে ধীরে ধীরে যে কোরআন তেলাওয়াত করেছো, নামাজের মধ্যে যে কোরআন পড়েছো, যত আয়াত তুমি মুখস্থ করেছো, আজকে তুমি দুনিয়ার মতন ধীরে ধীরে পড়তে থাকো। আর জান্নাতের লিফটের মধ্যে উঠে এক এক তলা তুমি উঠতে থাকো। উঠতে উঠতে জান্নাত হবে 6666 তলা। আপনার তেলাওয়াত যেখানে শেষ হয়ে যাবে, ওইটাই আপনার চিরস্থায়ী জান্নাতের বাড়ি হয়ে যাবে। কোরআন নিয়ে কথা শেষ। আমার ভাইয়েরা, কোরআন কিভাবে যুবকদের চরিত্র ভালো করে, সেদিকে যাব একটু। কোরআন কিভাবে যুবকদের চরিত্রকে ভালো করে দেখেন। লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান-নূর। কিভাবে কোরআন অন্ধকার থেকে মানুষকে বের করে আলোর দিকে আনে, শুনুন। হযরত আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মস্ত বড় একজন ডাকাত ছিলেন, সন্ত্রাসী টাইপের লোক ছিলেন। যে এলাকায় যেত ওই এলাকার লোকেরা থরথর করে কাঁপত, জান মালের নিরাপত্তা ছিল না। আবু যর আল গিফারি একদিন তিনি মক্কার আশপাশে ডাকাতি করতে এলেন। খবর পেলেন মক্কার বুকে নতুন একজন বার্তাবাহক, একজন নতুন নবী এসেছেন, যিনি মূর্তির বিরুদ্ধে কথা বলেন, চন্দ্র সূর্য পূজার বিরুদ্ধে কথা বলেন, এক দেখা আল্লাহর উপর ইমানে দাওয়াত দেন। আবু যর আল গিফারি বাড়ি চলে গেলেন। যাবার পরে তিনি তার ছোট ভাইকে ডাক দিলেন, ভাই তুমি একটু মক্কায় যাও, 3 দিন পর্যন্ত অবস্থান করো। আমি শুনেছি মুহাম্মদ নামে একজন নতুন নবী এসেছেন, তিনি দেখতে কেমন, তার বলা কেমন, তার চলা কেমন, তার মূল উদ্দেশ্য কি, একটু শুনে আমাকে জানাও। আবু যর আল গিফারের ছোট ভাই মক্কা চলে গেলেন। 3 দিন পর্যন্ত অবস্থান করার পরে ভাইয়ের কাছে এসে বলতেছেন, ভাই জীবনে অনেক মানুষ দেখেছি, এত সুন্দর মানুষ আমি আর দেখি নাই। কি সুন্দর তার চোখের চাহনি, কি সুন্দর তার কপাল, কি সুন্দর তার চুলগুলি, বাবলি চুল, কি সুন্দর তার চলন, কত মিষ্টি তার কথার মধ্যে। আর শামাইলে তিরমিজির ভিতর লেখা হলো, রসুলের কপাল ছিল চৌড়া, নাকটা ছিল সরু, 2টা ঠোঁট ছিল গোলাপ ফুলের পাপড়ির মতন গোলাপি কালারের, দাঁতগুলি এত সাদা। আল্লাহর নবী যখন মুস্কি হাসি দিতেন, মনে হতো যেন কালো মেঘের ভিতর দিয়া বিদ্যুৎ চমকাইয়া গেছে। আবু যর গিফারির ভাই এসে বলছে, ভাই এত সুন্দর মানুষ, কয় তিনি কিসের দাওয়াত দেন? কয় তিনি এক অদেখা আল্লাহর উপর ঈমান আনার দাওয়াত দেন, মূর্তি পূজা করতে নিষেধ করেন। আবু যর আল গিফারি বলে, বাইরে তোর থেকে শোনার পরে আমার মনের চাহিদা আরো বেড়ে গেল, আমি নিজে গিয়া মুহাম্মদকে আমি দেখব। সিরাতের কিতাবে লেখা হয়ে গেল,
আবু যর আল গিফারি মক্কায় আসলেন। কাবা শরীফের পাশে 3 দিন পর্যন্ত তিনি বসা ছিলেন, কারোর সাথে ভয়ে কথা বলেন না। কারণ মক্কার জমিনে যেই ব্যক্তি মুহাম্মদের কথা বলবে, এক আল্লাহর কথা বলবে, তার উপর কাফেররা অত্যাচার শুরু করে দেয়। যেমন আপনি যদি কক্সবাজারের শহরে বা ঢাকা মতিঝিলের বুকে যাই যদি কোন আমি জামাতে ইসলাম করি, আপনার কল্লা লগে লগে আলাদা হবে, ঠিক কিনা কন? তো এইরকম মক্কার জমিনটাও ছিল অনেক কঠিন। আবু যর আল গিফারি নীরবে বসে আছেন। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আসলেন। এসে চুপি চুপি বলছেন, ভাই তুমি কে, তোমার বাড়ি কই, এখানে 3 দিন ধরে বসে আছো কেন? আমি তো তোমাকে চিনি না, তো তুমি যদি আমার কথার আমানত রাখো তাহলে বলতে পারি। হ্যাঁ বলো, আমানত থাকবে। আমার বাড়ি হচ্ছে গেফার গোত্রে, আমি আবু যর আল গিফারি, আমি মস্ত বড় ডাকাত, আমি সন্ত্রাসী লোক। তো এখানে কেন আইছো, ডাকাতি করবা? কয় না, আমি মুহাম্মদের নাম শুনেছি, মুহাম্মদ নাকি আল্লাহর নবী, এক আল্লাহর ইবাদত করা দাওয়াত দেন, তুমি কি ওর কাছে আমার একটু পৌঁছায় দিতে পারবা? আলী বলছেন, হ্যাঁ পারবো। সন্ধ্যাও যখন হবে আমি সামনে সামনে হাঁটবো, তুমি আমার পেছনে পেছনে হাঁটবা, কেউ যেন বুঝতে না পারে তুমি আমার সাথে যাচ্ছ। এভাবেই করে হযরত আলী আবু যরকে আল্লাহ নবীর কাছে নিয়ে গেলেন। যাবার পরে আবু যর আল্লাহ রসুলের চেহারা দেখে মুগ্ধ হয়ে গেলেন। জিজ্ঞেস করছেন, মোহাম্মদ আপনি কিসের দাওয়াত দেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এক আল্লাহ দাওয়াত দিচ্ছি, ইবাদত হবে, গোলামি হবে, ঈমান আনতে হবে। কার উপর? জনগণ কার উপর? আল্লাহর উপর। আমি এক আল্লাহ দাওয়াত দিচ্ছি। আবু যর আল গিফারি বলছেন, হে মুহাম্মদ, আমি এক আল্লাহর উপর ঈমান আনলাম, আর আমি কথা দিলাম আজকের পর থেকে আমি আর কখনো ডাকাতি করব না, সন্ত্রাসী করব না, কোন মূর্তির সামনে মাথা নত করব না। যেরকম সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইয়েরা, যেই কোরআন আবু যর আল গিফারি শুনে তার জীবন পরিবর্তন হয়ে গেল, ওই কোরআন চকরিয়ার জমিনে এখনো আছে নাকি? নাই। সুতরাং আজকের মাহফিলের এই লম্বা ভূমিকার মধ্যেই আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, কোরআনের কাছে আসেন, ওমর হয়ে যাবেন। কোরআনের কাছে আসেন, আবু যর গিফারি হয়ে যাবেন। কোরআনের কাছে আসেন, আলীর মতন হয়ে যাবেন। কোরআনের কাছে আসেন, আব্দুর রহমান ইবনে আউফের মতন হয়ে যাবেন। যেরকম আমি, কারণ আগামী দিনে সেই দিন আর বেশি দূরে নয়, অপেক্ষা করেন। অন্ধকার দূর হচ্ছে ইনশাআল্লাহ, অন্ধকার দূর হবে, সূর্যের আলো বিকশিত হবেই হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কোরআনে পতাকা উড়বে। মানুষ আইয়ুবের শাসন, উমুকের ভাষণ, তুমুকের শাসন সব দেখছে, সব দেখা এখন লাথি মেরে মানুষ আগামী দিন অপেক্ষা করছে আল্লাহর কোরআনের শাসনের। ঠিক কিনা কর? ইনশাআল্লাহ জমিনে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হবে, সেই দিন বেশি দূরে নয়। আর এই কোরআনের শাসন কিন্তু এমনি এমনি আসবে না, আন্দোলন করতে হবে, জিহাদ করতে হবে, ময়দানে নামতে হবে, সংগ্রাম করতে হবে। আর সংগ্রাম করবে, জিহাদ করবে, আকাশের ফেরেশতারা আইসা আমরা সকরিয়ার মানুষ ঘরের ভিতরে ঘুমাবো নাকি? হ্যাঁ, জিহাদ করবে কারা? আপনারা। যুদ্ধ করবেন কারা? আপনারা। সংগ্রাম করবেন কারা? আপনারা। আমি সারা বাংলাদেশ ঘুরে যা দেখলাম যে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য যেই তরুণ দামাল ছেলেরা রক্ত দিবে, জীবন দিবে, এদের মধ্যে কক্সবাজার জেলার যুবকেরা সবার আগে থাকবে। চিল্লা বলে ঠিক কিনা? কারণ 2013 সালে আমরা দেখেছি যখন আল্লামা সাইদিকে মৃত্যুর ফরমানা দিয়েছিল, তখন কক্সবাজার জেলার যুবকেরাই বুকের তাজা রক্ত বিলীন করেছিল। এই জন্য কোরআনের কাছে আসতে হবে। আসুন আমরা এখন সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করব। কষ্ট হবে আপনাদের? সবাই জোরে সরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে একটু চা দেন, গরম চা। এটা ফালাইয়া গরম চা দেন, এটা ফালাই দেন, অল্প করে দিন। ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। নেই কেহু নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই পাই মহিমা, ওই নামেরই পাই মহিমা, হলেই আপন হারা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই ভিতরে বসেন না, ইনশাআল্লাহ ভালো লাগবে, বসেন, আল্লাহ বরকত দিবে, বসেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবে, বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশ নীলে নীলে মুখর ঝিলে ঝিলে ওই নামেরই ঝরনা ধারা, জোরে করে আল্লাহু আকবার। ওই নামেরই ঝরনা ধারা আকুল ব্যাকুল করা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? আমি কোরআনের বাহিরে একটা কথা বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ধৈর্যের সাথে বসার তৌফিক দেন বলে আমিন। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চেয়ে নিচ্ছি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরা আসর কোরআনে কারীমের এটি ছোট্ট সূরা, 103 নম্বর সূরা। কোরআনে রয়েছে 114টি সূরা। কয়টা সূরা? 114টির মধ্যে এটি 103 নম্বর সূরা। এতে আয়াত রয়েছে 3টি, রুকু রয়েছে 1টি। সূরাটি নাজিল হয়েছে মক্কা আল মুকাররমায়, নবীজির মক্কি জীবনে। ইরশাদ হচ্ছে ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, মহাকালের কসম, ইতিহাসের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমগ্র মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারা নয়, তারা ব্যতীত যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর যারা পরস্পর পরস্পরকে হকের দাওয়াত দেয়, সত্যের দাওয়াত দেয়, আর পরস্পর পরস্পরকে ধৈর্যের পরামর্শ দেয়। এ হচ্ছে আয়াতের সরল তরজমা, সরল অনুবাদ। এই সূরাটির এত গুরুত্ব, হযরত ইমাম শাফি তিনি এই সূরা আসরের তাফসীরের মধ্যে লিখলেন, কেউ যদি সূরা আসর ভালোভাবে বুঝতে পারে আর ওই অনুযায়ী আমল করতে পারে, তাহলে মৃত্যুর দেরি আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক আসরের কসম খেলেন, সময়ের কসম খেলেন। এই আয়াতের তাফসীর ইমাম শাফি বুঝতেছিলেন না। তারপর তিনি একদিন মিশরের রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, হাঁটতে হাঁটতে দেখলেন একটা বরফ বিক্রেতা, বরফ চিনেন তো, বরফের চাকা মাথায় করে তিনি হাঁটতেছেন। এবার দিন চলে গেল, দ্বিপ্রহর হয়ে গেল। লোকটা চিৎকার মেরে মেরে বলে, ও ভাই, দয়া করে আমার পুঁজিটা আমাকে একটু ফেরত দাও, আমার বরফটা কিনো, আমার পুঁজিটা আমার বাঁচাও, নতুবা আমি ফকির হয়ে যাব।
ইমাম শাফি এই জিনিসটা দেখে বুঝলেন ওয়াল আসর, আল্লাহর সময়ের কসম করেছেন, এইটা হলো সেইটা। মানুষের জীবনের হায়াতি জিন্দিগি, মানুষের জীবনের সময় তিল তিল করে বরফের মতন ফোঁটা ফোঁটা করে খরচ হয়ে যায়। যদি আমি আর আপনি আমার পুঁজি বাঁচাইতে হয়, অবশ্যই সময়টাকে কাজে লাগাতে হবে। সময়, টাইম অ্যান্ড ট্রাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, চলে যায়। তো আল্লাহ তাআলা এখানে সূরা আসরের গভীর তাফসীর করলে ভাই অনেক সময় লাগবে। আল্লাহ পাক এখানে সময়ের কসম কেন খাইলেন? আল্লাহ কোরআনে অনেক কসম খেয়েছেন, যেমন ওয়াল আসর সময়ের কসম, ওয়াত্তিন তিনের কসম, ওয়াজ্জাইতুন জাইতুনের কসম, এরপর আবার ওয়াসসামাই যাতিল বুরুজ আকাশের কসম, বুরুজের কসম, এরপর ওয়াত্তুর তুরের কসম। অনেক জিনিসের কসম আল্লাহ পাক খেয়েছেন, নবমণ্ডল এবং ভূমণ্ডলের কসম। তো সেই জিনিসের খায় যেই জিনিস সব চাইতে মহান, যেই জিনিস সব চাইতে বড়। আমরা কোনো কিছু হলেই বলি আল্লাহর নামে কসম করে বলি, জোরে কোন ঠিক কিনা? কারণ আল্লাহ হলেন সবার বড়, আল্লাহর চাইতে বড় আর কেউ। এই জন্য আমরা আল্লাহর নামে কসম খাই। এখন প্রশ্ন হলো, আল্লাহ কার নামে কসম খাবেন? কেনই বা কসম খাবেন? আল্লাহ পাক কোরআনে কারিমে যতগুলি কসম খেয়েছেন, সবগুলি জিনিস মানুষের জীবনের সাথে সম্পৃক্ত। মানুষের জীবনের সাথে সম্পৃক্ত জিনিসের কসম আল্লাহ খেয়েছেন। আমার ভাইয়েরা, যেমন ওয়াল আসর সময়, কাল, মহাকাল, ইতিহাস, এইগুলি মানুষের জীবনের সাথে সম্পৃক্ত। আমাদের অতীত চলে গেল, আমাদের বর্তমান চলছে, আবার এখান থেকে বাড়িতে ফিরে যাব, ওইটার নাম হলো ভবিষ্যৎ। যেরকম ঠিক কিনা? আমাকে আলোচনায় দিলেন 10:30, এখন বাজে 11:15। এই যে 11:15 বললাম, এই 11:15 আগ পর্যন্ত যে সময়টা ছিল ওইটা ওই সময় ছিল বর্তমান, কিন্তু এখন আমার জন্য আর আপনার জন্য মৃত্যুর আগ পর্যন্ত এই 1.5 ঘন্টা অতীত হয়ে গেছে। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো প্রভু এ জীবনে, হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আমার সময় শেষ হয়ে যাবে, আমার জীবন থেকে অতীত দূর হয়ে যাবে, বর্তমান দূর হয়ে যাবে, ভবিষ্যৎ দূর হয়ে যাবে। যখন আমার 2টা চোখ বন্ধ হয়ে যাবে, তখন এই পৃথিবীর কোনো নেতা, কোনো নেত্রী, কোনো দলের ক্যাডার, আমার ব্যাংক ব্যালেন্স, আমার টাকা পয়সা, আমার ক্ষমতা, আমার স্ত্রী, আমার স্বজন, কেউ আমার সঙ্গী হবে না। সঙ্গী হবে কে? থেকো প্রভু এ জীবনে, থেকো প্রভু এ জীবনে, হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আল্লাহ যদি আমার আপনার সাথী হয়ে যান, দুনিয়া তো ভয় নাই, পরকালেও কোনো ভয় নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের সাথে সম্পৃক্ত বিষয়ে কসম করে বললেন ওয়াল আসর। এরপর আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। আমার বলেন, আপনার বলেন, মা বলেন, বোন বলেন, পুরুষ বলেন, নারী বলেন, সবার জীবনের 2টা দিক আছে। একটা হলো সফলতার দিক, একটা হলো ব্যর্থতার দিক। জোরে কোন ঠিক কিনা? অনেকে বলে ভাই আমি জীবনে সফল। কয় কেমনে? কয় আমি আমার ছেলেকে ডাক্তার বানাইছি, মেয়েকে ইঞ্জিনিয়ার বানাইছি, জামাই থাকে আমার আমেরিকা, ছেলে থাকে আমার ইতালি, আমার চকরিয়া বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, আমি সফল। আবার কোনো মন্ত্রী, কোনো এমপি, সেই বলে আমার জীবনে সফল। আমি 2 টার্মে 3 টার্মে এমপি ছিলাম, আমি মানুষের ধন সম্পদ চুষে নিয়া হাজার হাজার কোটি টাকা বানাইছি, এখন বইয়া বইয়া খামো। কথা কয় না কা? এরকম মন্ত্রী এমপি আমাদের সমাজে এবং কক্সবাজার জেলার মধ্যে আছে নাকি নাই? আমার ভাইয়েরা, আবার
কোন এমপি কোন মন্ত্রী বলেছেন, সংসদের ভিতর ঢুকে বলেছেন বক্তৃতার মধ্যে, মাননীয় স্পিকার, সংসদে ইসলামের কথা চলবে না, ইসলাম থাকতে পারবে না, সংবিধানে ইসলাম থাকতে পারবে না। আমার আল্লাহ বলে, টাকলু, দুইটা থাপ্পড় দিয়া তোরে এই সেশনে সংসদ থেকে বাইরে করে দিলাম। চিল্লা বলো ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা যাবে তার বিরুদ্ধে কে যাবেন? মমতা দাফা সারা জীবন করছে দেহ ব্যবসা, এরপরে হাসিনার পাটা চুষা কোন রকম এমপি হইল, সংসদে ঢুকলো, প্রধানমন্ত্রীর ফাম টাম দিয়ে কত গান গাইলো। এরপরে উনি বুখারী পড়তে পারেন, উনি তিরমিজি পড়তে পারেন, উনি নাসাই পড়তে পারেন, উনি আমাদের ইস্তেহের ছোট ভাই আজহারের বিরুদ্ধে কথা বললেন, আল্লামা সাইদির বিরুদ্ধে কথা বললেন। আল্লাহ কদর চুলের মুঠি ধরে সংসদ থেকে বাইরে করে দিলাম। এই জন্য ইসলামের বিরুদ্ধে যাবেন না, কোরআনের বিরুদ্ধে যাবেন না। ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে গিয়েছিল আবু জাহিল্লা। আমি যতবার মক্কা যাই, আমি থাকি হিলটন টাওয়ার, সেই দিকে আমি থাকি, কিন্তু পেশাব পায়খানা তো এই দিকে হয়, কিন্তু ইচ্ছা করে আমি নবীর বাড়ির সাথে যার বাড়ি, আবু জাহিল্লা নবীর বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, নবীকে কষ্ট দিয়েছে, মুসলমানদের উপর নির্যাতন করেছে, যার কারণে আমার আল্লাহ পাক বলে, আবু জাহিল্লা, তোর বাড়ি আমি গোটা মক্কার হাজিদের জন্য কিয়ামত পর্যন্ত পায়খানা বানাইয়া দিলাম। এই জন্য ইচ্ছা করে হইল ওইখানে একবার পেশাব হইল করি। আমার ভাইয়েরা, আর আবু বকরের বাড়ি হলো হিলটন টাওয়ার, ৪র্থ তলা ৫ম তলা মসজিদ আছে এখানে। আবু বকরের বাড়ি হয়ে গেল মসজিদ, ওমরের বাড়ি হয়ে গেল মসজিদ। মানুষের জীবন দুই ভাগে বিভক্ত, কেউ সফল কেউ বিফল। কেউ দুনিয়াকে আলিঙ্গন করে বলে আমি সফল, আবার আমার আল্লাহ পাক বলেন না, দুনিয়ার ডাক্তার হইয়া, ইঞ্জিনিয়ার হইয়া, লক্ষ কোটি টাকার মালিক হইয়া, মানুষ মাইরা মানুষকে কারাগারে দিয়া, বিশ্ববরেণ্য মুফাসসিরের গলার মধ্যে ফাঁসি নয়, যেই কোনো কায়দায় মারছ, এটা সফলতা নয়, বরং সফল হলো ওই ব্যক্তি, কদ আফলাহাল মুমিনুন, সফল হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, সুতরাং যে ব্যক্তি আল্লাহকে পাইল, রসুলকে পাইল, আল্লাহকে রাজি আর খুশি করতে পেরেছে, সে যুবক হোক, যুবতী হোক, নেতা হোক, নেত্রী হোক, কোনো আফসোস নাই, ওই ব্যক্তি সফল। আর যে ব্যক্তি কোরআন বাদ দিল, হাদিস বাদ দিল, ইসলাম বাদ দিল, মসজিদের মধ্যে যখন আজান হয়, আজান শুনে নামাজ পড়ে না, ওই ব্যক্তির জীবন ১৬ আনায় ব্যর্থ। যেরকম ঠিক কিনা? যুবকেরা, জীবন সফল করতে হলে নামাজ লাগবে। কি লাগবে? কি লাগবে? নামাজ। নামাজ ছাড়া যুবক বলেন, যুবতী বলেন, পুরুষ বলেন, নারী বলেন, চরিত্র ভালো হবে না। আল্লাহ বলছেন, আমি চরিত্র ভালো হওয়ার মেডিসিন দিলাম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজি ব্যক্তির চরিত্রকে ভালো বানায়। নামাজি যুবকের হাতে মদের বোতল উঠবে না, নামাজি যুবক রাতকে রাত তাস খেলবে না, নামাজি যুবক আপনার জুয়া খেলবে না, নামাজি যুবক ক্যারাম বোর্ড খেলা নামাজের সময় নষ্ট করবে না, নামাজি মানুষ সুদের ব্যবসা করবে না, নামাজি মানুষ জেনা করবে না, ব্যভিচার করবে না, নামাজি যুবক আরেক নারীর ওড়না ধরে টান মারবে না। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিয়ামতের দিন মানুষ অনেক কারণে বিফল হয়ে যাবে, বিফলতার কারণে জাহান্নামে চলে যাবে অনেক কারণে। আমি শুধু একটা কারণ বলবো, সেটা হলো মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামের ফেরেশতারা দূর থেকেই জাহান্নামীকে দেখবে, হাতের মধ্যে ডান্ডা বেড়ি, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি আগুনের, ওকে টেনে টেনে আনতেছে। জাহান্নামের কাছে আসার পরে জাহান্নামী ফেরেশতা জিজ্ঞাসা করবে, ও যুবক, ও আল্লাহর বান্দি, জাহান্নামে কেন এলে?
তখন ওই যুবক যুবতী আল্লাহর ওই বান্দা বান্দি জবাব দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। মসজিদে আযান হয়েছে, নামাজ পড়তাম না, আনন্দ উল্লাস করতাম, মোবাইল টিপতাম, সিনেমা দেখতাম, পর্নোগ্রাফি দেখে দেখে সময় কাটাইতাম। অথচ যুবক ভাইয়েরা মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন কত সুন্দর করে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রসুল। এবার মুয়াজ্জিন আরও সুললিত কণ্ঠে কি সুন্দর করে বলেন, হাইয়া আলাস সালাহ। ডাক দেয় কিনা, ডাক দেয় কিনা? তো কিছু মুসলমান আমাদের সমাজে আছে, এরা এই চাটা তো হালাল, ঠিক না ভাই? এটা হালাল, এটার নেয় বাম হাতে, এরকম বাম হাতে নেয়, ঠ্যাংয়ের উপরে ঠ্যাং দেয়, আর সিংহে চিনেন তো? হ্যাঁ, চিনেন তো আপনারা? নাকি দিয়ে ধোঁয়া ছাড়ে যেন সেই 50 বছর আগের কয়লার ইঞ্জিনে ধোঁয়া উঠতেছে। আবার উপর দিকে তাকায় দেখে মঙ্গল গ্রহে ধোঁয়া গেছে কিনা, ছু করে চাইয়া থাকে। তো বাম হাতে ডান হাতে সিগারেট এটা হারাম, আর বাম হাতে চা এটা হালাল। এভাবে খায় আর কয় কি, মুয়াজ্জিনের টেটা জ্বালায় বাসিনে নামাজ পড়লে কি লাভ হয়? এরকম মুসলমান সমাজ আছে নাকি নাই? বহুত নামাজ পড়ছি, কি লাভ হয়? মুয়াজ্জিনে কয় শুন, নামাজ পড়লে কি লাভ হয়। হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে, এসো মুক্তির দিকে। আল্লাহকে যদি সেজদা দাও স্বাস্থ্য ভালো থাকবে, আল্লাহকে সেজদা দিলে চেহারা সুন্দর হবে, ফেয়ার অ্যান্ড লাভলি লাগবে না। আল্লাহকে যদি সেজদা দাও ঘরে অভাব থাকবে না। আল্লাহকে যদি সেজদা দাও চরিত্র ভালো হবে। আল্লাহকে যদি সেজদা দাও রোড ঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তোমার বাঁচাইয়া দিবে। প্রিয় ভাইরা, তাহলে ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত। এই একটা হলো সফলতা, একটা হলো বিফলতা, একটা হলো লাভ, একটা হলো ক্ষতি। এখন ক্ষতির মধ্যে কারা? যারা কাফের, যারা মুশরিক, যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা কোরআন বিরোধী, যারা আলেম বিরোধী, যারা ইসলাম বিরোধী, এরা হলো ক্ষতিগ্রস্ত। লাভের মধ্যে কারা আছে? আল্লাহ বলছেন, আয়াত এই সূরাটি যখন নাজিল হলো, ইন্নাল ইনসানা লাফি খুসর যখন নাজিল হলো, সাহাবাই কেরাম মদিনার মসজিদ নববীর সামনে মাটির মধ্যে বালুর মধ্যে গড়াগড়ি শুরু করে চিৎকার মারতে লাগলো। কেন? ওরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবন ব্যর্থ হয়ে গেল, আমরা কি করে লাভজনক হব? এমন সময় আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইয়া সূরার পরের অংশগুলি শোনাইয়া দিলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 4টা কাজ যারা করবে। কয়টা কাজ? আরো জোরে কোন? সূরা আসরের আলোকেই এই 4টা কাজ যিনি করবেন, যে মা করবেন, যে বোন করবেন, যে ভাই করবেন, যে বাবা করবেন, এই 4টা কাজ যেই কোনো মানুষে করবে, আমার আল্লাহ বলেন এরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, দুনিয়া তো না, পরকালেও না। সে 4টে জিনিসের মধ্যে কি? 1 নম্বরে ঈমান বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। 2 নম্বরে ঈমান আনার পরে আমলে সালেহ, নেক আমল করা, সৎ কাজ করা। 3 নম্বরে হক নিজে গ্রহণ করা, অন্যকে হকের দাওয়াত দেওয়া। 4 নম্বরে নিজে বিপদের সময় ধৈর্য ধারণ করা, অন্যকে বিপদের সময় সবর এখতিয়ার ধৈর্য ধারণ করার পরামর্শ দেওয়া, দাওয়াত দেওয়া। এখন ঈমান কি, আমলে সালেহ কি, হকটা কি, সবরটা কি, এই 4টা বিষয়ের উপরে কথা বলতে গেলে প্রতিদিন 2-2.5 ঘন্টা করে কথা বললে অন্তত আমার মতন অযোগ্য লোকের 4 দিন সময় লাগবে। আল্লাহু আকবার কইবেন না? কোরআন তো সেই কিতাব যার প্রশংসা আল্লাহ করেছেন। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي
লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। ও নবী, আপনি বলুন আমার রবের কথাগুলি কি, বাক্যগুলিকে বলার জন্য, ব্যাখ্যা করার জন্য, লেখার জন্য যদি তামাম পৃথিবীর আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, এরপরে বঙ্গোপসাগর, আরব সাগর, এইসব 7 দরিয়ার পানিকে যদি কালি বানানো হয়, ওই পানিগুলো শেষ হয়ে যাবে। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, যদি আবার 7 দরিয়ার পানিকে কালি বানানো হয় তাও শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা লিখে আর বলে শেষ করা যাবে না। আর যখন আল্লাহু আকবার, সেই কোরআনের কথা শুরু করা যাবে, শেষ করা যাবে না। কোরআনের মতন যদি, কোরআন শোনার মতন যদি দিল থাকে, আপনি উঠতে পারবেন না, আপনার মন চাইবে না উঠার জন্য। এই যে আপনারা বসে আছেন, আল্লাহর নামে কসম করে বলি, আমি জাবিরির চেহারা দেখার জন্য নয়, সবাই আল্লাহর কোরআনের মোহাব্বতে বসে আছে। ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আরো জোরে বলতে হবে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এবারে আমি সংক্ষিপ্ত করেই 4টা পয়েন্টের উপরে অল্প সময়ের ভিতরে আমি শেষ করে দিব। 1 নম্বরে হলো ক্ষতিগ্রস্ত হবে না যারা। 1 নম্বর কোয়ালিটি হলো যারা ইমানদার। যারা কি? এখানে আমরা যারা আছি, আমরা সবাই কি? ওমা জানে না, জানেন? আমরা তো সবাই ইমানদার। আমরা সবাই কি? আরো ধরুন আমরা কি? হ্যাঁ, তবে ক্লাসিফিকেশন আছে। কেউ মজবুত ইমানদার, কেউ মিডিয়াম ইমানদার, কেউ দুর্বল ইমানদার, কেউ মুনাফিক মার্কা ইমানদার, কেউ একেবারে 0 পয়েন্টের ইমানদার। যেরকম ঠিক কিনা? মজবুত ইমানওয়ালা, আগের যুগের কথা বলবো না, এ বাংলাদেশের একটা উদাহরণ দিব, রাগ করবেন আপনারা। ওই যে আমাদের কোরআনের পাখি, ওরে বলছিল, সাইদি সাহেব আপনি বলেন আপনি নাস্তিক আর মোর্তাদের বিরুদ্ধে কথা বলবেন না, আপনি কথা দেন আপনি ইসলামী আন্দোলন আর করবেন না, আপনি বলেন আমি 71 যুদ্ধে সামিল ছিলাম, এই 3টা কথা স্বীকার করেন আর মাপ চান, আমরা আপনাকে 10 তলা বাড়ি বানিয়ে দিব, আপনাকে গাড়ি দিব, আরামে রাখবো, মৃত্যু পর্যন্ত সব চিকিৎসার দায়িত্ব আমরা নেব। আল্লামা সাইদি জবাব দিয়েছিলেন কারাগার থেকে যে নাস্তিক আর মোর্তাদের বিরুদ্ধে বলার জন্য আমি সাইদির জন্ম হয়েছে। আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করা এবং নেতৃত্ব দেওয়ার জন্য আমার জন্ম হয়েছে। আমার জন্য তো জান্নাতে আল্লাহর বাড়ি অপেক্ষা করছে, তোদের এইরকম 10 তলা 50 তলা বাড়িতে আমি থুতু নিক্ষেপ করি। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এটার নাম ইমান। এটার নাম কি? ইমান অর্থ কি? এবারে বুঝেন ঠান্ডা মাথায়। ইমান অর্থ বিশ্বাস। ইমান অর্থ কি? বিশ্বাস। আর কি? আরো আছে। ইমানের আরেক অর্থ হচ্ছে আল ইনকিয়াদ, আনুগত্য করা। এগুলো আলেম ওলামারা বুঝবেন। আবার আনুগত্য 2 প্রকার, ইনকিয়াদে যাহিরি, ইনকিয়াদে বাতিনি। প্রকাশ্য আনুগত্য, গোপনী আনুগত্য। ইমানের আরেক অর্থ হচ্ছে আত-তাসদীকুন, স্বীকৃতি প্রদান করা। ইমানের আরেক অর্থ হচ্ছে আল খুদুউন, বিনীত হওয়া। ইমানের আরেক অর্থ আল ইজান, আস্থা স্থাপন করা। এগুলো হচ্ছে ইমানের শাব্দিক অর্থ। অধিকাংশ উলামাদের মতে ইমান হচ্ছে হুয়া তাসদীকু বিল জানান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। মুখ দিয়ে বলবেন, কলজি দিয়ে বিশ্বাস করবেন, কাজে পরিণত করবেন। 3টা সমন্বয়ের নাম হচ্ছে পূর্ণ ঈমান। বুঝতে পারছি ঈমানটা কি? আমার ভাইরা, ঈমান আনতে হবে 7টা বিষয়ের উপরে। কয়টা বিষয়? সবাই আমার সাথে বলেন, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। ঈমান আনলাম এক আল্লাহর উপর,
2 নম্বরে ফেরেশতার উপর, 3 নম্বরে কিতাবের উপর, 4 নম্বরে নবী রাসূলদের উপর, 5 নম্বরে আমার তকদিরের উপর, এরপরে 5 নম্বরে আমার মৃত্যুর উপর, 6 নম্বরে তকদিরের উপর, ভালো মন্দ যা হয় আল্লাহর পক্ষ থেকে। 7 নম্বর ঈমান হলো মৃত্যুর উপরে আমি আবার জীবিত হব। এই 7টার উপরই ঈমান আনার পরে ঈমানদার সেই পূর্ণ ঈমানদার যার ঈমানের মধ্যে কোনো সন্দেহ থাকবে না। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। সূরা আল হুজরাত 26তম পারার এই সূরার 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই মুমিন হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনলো। ঈমান আনার পরেই দুনিয়ার কোনো লোভে পড়ে আর কোনো সন্দেহের মধ্যে পড়ে নাই। আমাদের মতন বড় বড় মুহাদ্দিস, আমাদের মতন বড় বড় মাওলানা, আমাদের মতন বড় বড় শাইখুল হাদিস ঈমান আনার পরেও, ঈমানদার হওয়ার পরেও, মুহাদ্দিস হওয়ার পরেও, বড় খতিব হওয়ার পরেও তারা ঈমানের জায়গার মধ্যে দুর্বল হয়ে গেল কেন? বাইতুল মুকাররমের খতিব পদ পাওয়ার জন্য। এই জন্য তারা বাতিলের পা চাটতে গিয়া বলে, আপনি তো জান্নাতি মানুষ। কথা বুঝেন নাই মনে হয়? কথা বুঝেন নাই মনে হয়? জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে, কয় আপনি তো জান্নাতি। কয় নেই? কয় নেই এরকম বলো না? আমার ভাইয়েরা, বিশ্ব নবী আশারায় মুবাশশারা 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। আবু বকর, ওমর, উসমান, আলী, এদের পরে এলেন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বল। কেউ তো দুনিয়ার কাউকে আর জান্নাতের সার্টিফিকেট দিতে পারে নাই। আমার দেশের একজন মাওলানা আমার প্রধানমন্ত্রীকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলেন। তকদির খারাপ, তকদির খারাপ, বড় আফসোস এইসব আলেমদের জন্য। আমার ভাইরা, ঈমান আনার পরে আপনাকে স্ট্রং হতে হবে। ঈমান শুধু আনলেই হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই হবে না, মুসলমানের ঘরে জন্ম নিলেই হবে না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই প্রকৃত ঈমানদার তো সেই ব্যক্তি যেই বলল, আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো জোরে কর, আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ঠিক না ভাই? পারেন না এটা? বলেন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই কথা বলার পরে যুগে যুগে ঈমানদারদের উপর নির্যাতন এসেছে, ঈমানদারদের উপর অত্যাচার এসেছে, ঈমানদারদেরকে ঘায়েল করেছে, বাড়ি থেকে বের করে দিয়েছে, এদেরকে হত্যা করেছে, জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, নাকি করে নাই? হযরত সাইয়েদনা ইব্রাহিম, তার কি অন্যায় ছিল, কি দোষ ছিল? তিনি শুধু এক আল্লাহর উপর ঈমান আনার জন্য দাওয়াত দিলেন, কিন্তু তার বাপ, তার সরকার সবাই মিলে তার হাত পাও বেঁধে আগুনের কুণ্ডলী বানাইলো। ওই আগুনের মধ্যে হযরত ইব্রাহিমকে যখন নিক্ষেপ করে দিবে, জিবরাইল এসে বলছেন, ও আল্লাহর খলিল, আপনি আমাকে বলুন, আমি আপনাকে আগুন থেকে বাঁচাইয়া দেই। হযরত ইব্রাহিম খলিল বলছে, হো আর ইউ, তুমি কে? ও আমি জিবরাইল, আপনি বুঝি আমার চিনেন না? ও জিবরাইল, আমি তো সেই আল্লাহর দিকে মানুষকে ঈমানে দাওয়াত দিচ্ছি, যে আল্লাহ সব দেখেন এবং জানেন এবং শুনেন। আমি তো কোনো অন্ধ আল্লাহর ইবাদত করি না, আর অন্ধ আল্লাহর দিকে মানুষকে আমি দাওয়াতও দেই না। সুতরাং আমি কেন আগুনে পড়তেছি, আমারে কারা ফেলাচ্ছে, আমি কোথায় যাচ্ছি, নিশ্চয়ই আমার আল্লাহ সব দেখছেন, নাকি দেখছেন না? তোমার কাছে সাহায্য চাইবো কেন? তোমার কাছে কেন সাহায্য চাইবো? হযরত ইব্রাহিমের ঈমান দেখে আল্লাহ পাক আগুনের প্রতি নোটিশ জারি করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও ইব্রাহিম, তুমি আগুনে পড়ে যাচ্ছ, কারো কাছে সাহায্য চাইলা না, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আগুনকে বলছেন, ও আগুন, আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, বারদা হয়ে যাও।
সালামান হয়ে যাও। ঠান্ডাও না গরমও না, নাতিশীতোষ্ণ এসির মতন হয়ে যাও। জোরে করে আল্লাহু আকবার। আজও যদি ইমান ওইভাবে মজবুত করতে পারি, ফাঁসির কাষ্ট হবে আমাদের কাছে জুতার পিতার মতো। বিশ্বাস করেন আপনার, আমার ঘরে একটা ব্যাগ আমি বাইন্ধা রাখছি, একটা ছোট্ট ব্যাগ, 2টা লুঙ্গি, 2টা তাপসি, একটা গামছা, পেস্ট, ব্রাশ রেখে দিছি। যখন ধরতে আইব আলহামদুলিল্লাহ কইয়া লাল ঘরে চলে যাব। কারণ আমার অন্যায় তো শুধু একটা, আমি মাঠে ময়দানে কোরআনে দাওয়াত দেই। এই অন্যায়ের কারণে যদি কারাগারে যেতে হয়, এটা তো শিখাই গেছে আল্লাহ নবী সাহাবীরা। চিল্লাই করে ঠিক কিনা? আমরা বাতিলকে ভয় পাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে মাথা নত করে না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের এমন ঈমান দাও, জোরে করে আমিন। 2 নম্বরে আসেন আমলে সালেহ, নেক আমল, সৎ আমল। সৎ আমলের মধ্যে 1 নম্বর নামাজ। জোরে কোন কি? নামাজ। ফরজ নামাজ ছেড়ে দিবেন না। মা বোনদেরকে বলি, নামাজ হচ্ছে এমন ফরজ যে বলা হচ্ছে যে একজন নারী বাচ্চা প্রসব করছে, তার জরায়ু দিয়া বাচ্চা ভিতরে অর্ধেক আর অর্ধেক বাহিরে, এই অবস্থা যদি ওই নারীর হুঁশ থাকে আর মসজিদে আজান হয়, তখন ওই নারীকে নামাজে নিয়ত করতে হবে। নামাজ মাপ নাই। আপনি মহাসাগরে আপনার নাকের ছিদ্র 2টা উপরে, বাকিটা সব পানি খেয়ে ফেলতেছে, কুমিরি খেয়ে ফেলতেছে, আজান হচ্ছে, যদি আপনি ওই সময় হুঁশ থাকে অবশ্যই নামাজে নিয়ত করতে হবে। আর মুসলমান মসজিদে আজান হয়, নামাজ হয়, বসে বসে আড্ডা মারে, মোবাইল টিপে নামাজ আদায় করে না। আবার নিজেকে মুসলমান বলে দাবি করেন। যার নামাজ নাই তার ঈমানও নাই, তার দিন নাই, তার শরীয়ত নাই। আপনি কিসের মুসলমান? এর গুস্ত খাইটা মুসলমান, আমার আল্লাহর প্রয়োজন নাই। নামাজি হন, সমাজটাকে নামাজি বানান, সমাজটাকে নামাজি বানান, নিজের ঘরকে নামাজি বানান, স্বামী নামাজি হন, স্ত্রী নামাজি হন, সন্তানকে নামাজি বানান। ছেলে ভালো হবে, মেয়ে ভালো হবে, চরিত্রবান হবে। ছেলে মেয়েকে মাদ্রাসা দিয়ে দেন, স্কুলে শিক্ষা এখন আর ঠিক নাই, মাদ্রাসার কোরআন হাদিসের দিকে দিয়ে দেন, এরা ভালো মানুষ হবে। আমলে সালেহ, সত্য কথা বলা নেক আমল, মিথ্যা পরিহার করা নেক আমল, আসসালামু আলাইকুম বলে মুরব্বীদেরকে শ্রদ্ধা করা নেক আমল, ছোটদের মাথায় হাত বুলিয়ে দেওয়া নেক আমল, এতিমদের মাথায় হাত বুলিয়ে দেওয়া নেক আমল, গরিবদেরকে খাওয়ানো নেক আমল, সাহায্য করা নেক আমল, রাস্তা ভাঙ্গাচুরা থাকলে 1 ওড়া মাটি এনে ঢেলে এটাকে গর্তটা ফিল আপ করে দিবেন, এটা নেক আমল। একটা ইটের মধ্যে উষ্টা গায়ে পড়ে যায়, ইটটাকে তুলে দেন, এটা নেক আমল। একটা টিউবওয়েল বসায় দেন, এটা নেক আমল। এক জায়গায় ব্রিজ নেই, কালভার্ট লাগবে, মেম্বার কাছে যাবেন, ভাই আমাদের কালভার্টটা নাই, আমরা 10 জন যুবক তরুণ কাফেলা ইসলামী সংঘ থেকে আসছি, আমাদের এই ব্রিজটা করে দেন। ওনার মাধ্যমে ব্রিজটা করালেন, ওনার সওয়াব হবে, আপনাদেরও সেম সওয়াব হবে। এগুলো নেক আমল। ওয়া আমিলুস সালিহাত। তারপরে রাতের বেলা তাহাজ্জুদ পড়েন, মাথা নত করে দেন, কপালে দাগ ফালাইয়া দেন, আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদেন। যা চাইবেন, সুন্দর বউ চান সুন্দর বউ দিবে, টাকা চান টাকা দিবে, পয়সা চান আল্লাহ দিবে, চাকরি চান আল্লাহ দিবে, ব্যবসা চান আল্লাহ দিবে। ভালো নিয়ত রাখবেন, ভালো নিয়ত রাখবেন। আলেমদেরকে কষ্ট দিবেন না, মসজিদের ইমামের সাথে বেয়াদবি করবেন না, হুজুরদের সাথে বেয়াদবি করবেন না, টাউট বাটপারি করবেন না। সকরিয়া অনেক মাহফিল কমিটি আছে আলেমদের সাথে সিটারি বাটপারি টাউটগিরি করে। আমার ভাইরা, আমাদের বউয়ের খবর নাই, সন্তানের খবর নাই, আজকে ফোন আইছে ঘরে চাউল নাই, কারণ ঘর থেকে কবে বাইর হয়েছি, বাসা বাড়িতে বাজার সাদার করে দেওয়ার কোনো ব্যবস্থা নাই। বাচ্চাকে মাদ্রাসা থেকে নাকি আজকে বের করে দিছে, বেতন দিতে পারছি না, আমি নিজেও যেতে পারতেছি না, দিতেও পারতেছি না। আমরা কি শুধু টাকার জন্য ঘুরি? টাকা কামাইতে হলে মাস্টার্স কমপ্লিট করেছি, অনার্স মাস্টার্স করেছি, ডাবল কামিল করেছি, দাওরা করেছি। আমার মতন ব্যক্তি ঢাকা রাজধানীর বুকে বৈশা মাসে 1 লক্ষ টাকা কামাই করা কোনো ব্যাপার না। সুতরাং আলেমদেরকে দাওয়াত দিয়ে এনে বেয়াদবি করবেন না, এই চকরিয়া তো অনেক জায়গায় করে। এই জন্য এই যে মুবিন, তোমার ভিডিও নাম কি? শাহ ওমর মিডিয়া। ও আমার অনেক আগ থেকে ভিডিও করে, আমি যখন চকরিয়া আসি ও অনেক কিছু সাক্ষী। মাহফিল কমিটি মাহফিল করে পলাই যায়, কেশিয়ার পায় না, সভাপতি পায় না, পায়খানাত গেছে, শ্বশুর বাড়িতে গেছে। আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। প্রিয় বন্ধুগণ, কোরআনে কারীম
আমাদের মতন যারা আমরা আছি, আমরা যদি আপনাদের কাছে না আসি, কোরআন কে শোনাবে বলেন? সুতরাং আমরা আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাদেরকে ভালোবাসবেন। আপনারা দোয়া না করলে, কোন দিন অ্যাক্সিডেন্ট হইয়া 19 সালে অ্যাক্সিডেন্ট করেছি, গাড়ির তলে চাপা ছিলাম, লোকেরা এসে গাড়ি উঠাইছে, এরপর বেঁচে আছি এখনো। কিন্তু মাহফিল কর্তৃপক্ষ তো আমাদেরকে বিদায় করে দেন, রাতকে রাত অঘুমা থেকে ড্রাইভারের সাথে সারা রাত বকবক করতে হয়, না হলে আপনার সে ঘুমাইয়ে দে। ওই দিন এই যে আমাদের আমির হামজার গাড়ি দেখছেন না আপনারা, আমির হামদার গাড়ি তুজ্জানাজা হয়ে গেল, পায়ে ব্যথা পেয়েছে। আমার গাড়ি 19 সালে শেষ হয়ে গেছে। কয় টাকা দেন? একটা গাড়ি 20-22 লাখ টাকা, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওইটা 3 লাখও বেচতে পারিনি। সুতরাং আল্লাহর হস্তে আপনাদেরকে অনুরোধ করব, কোরআনের জন্য মাহফিল করেন, ভালোর জন্য করেন, আলেমদেরকে সম্মান করবেন। মসজিদের ইমাম আমাদেরকে দাওয়াত দেওয়ার দরকার নাই। আপনাদের যে ইমাম মেরাজ আমাকে বলছে, হুজুর আমি আলোচনার চেষ্টা করি। এরপর আমার আব্দুর রহিম ভাই, এরপরে নূর খান ভাই, এরাই তো বড় আলেম, অনেক জানে। এদেরকে দিয়ে আপনারা কোরআন হাদিস সপ্তাহে সপ্তাহে শুনতে পারেন, আমাদেরকে আনার দরকার নাই। এরপরে মেহমান হিসেবে আনেন দিনের কিছু কথা শোনার জন্য। আমরা আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই। আর কোরআনের কথা যা বলছি এগুলি যেন আল্লাহ পাক আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দেয়, আমরা বলে আমিন। আমি জাবিরি আজকের বক্তা নই, এ 2024-এ 28 বছরে উপনীত হয়েছি। আমি যত বছর ওয়াজ করি, আমির হামদার এত বয়স হয়নি এখনো, কিন্তু ওরা ওই যে মোস্ট প্রমোট কইরা এরা ভাইরালি কথাবার্তা বলি না, কারণ কিছু কিছু শব্দ বক্তারা উচ্চারণ করে, এগুলো আলেমদের মুখে মানায় না। দাওয়াত দেওয়ার কিছু ভাষা আছে যেটা আল্লামা সাইদি আমাকে পাশে বসে শিখিয়েছেন। এ কোরআন হাতে নিয়ে কসম করে বলি, আল্লামা সাইদির 5টা আঙ্গুল আমার এই বুকের মধ্যে যেন এখনো লেগে আছে। কুমিল্লা সার্কিট হাউস ময়দানে জুতা পরাই দিতাম, টুপিগুলি পরাইয়া দিতাম, এরপরে দোয়া করেছে। ওনার আগে স্টেজে আলোচনা করতাম। তারেক মনোয়ার ভাই তো সাইদির কোলে মানুষ হয়েছেন, আল্লাহু আকবার। সুতরাং আল্লামা সাইদির কথা বারবার কেন বলে? আমি তার গোলাম না, কোরআনের কারণেই আপনারা তাকে ভালোবাসছেন। জনগণ ঠিক কিনা? সাইদির জন্য লাখো যুবক জীবন দিতে প্রস্তুত ছিল। সাইদির জানাজা যা হয়েছে